ডক্টর ইউনূসের ছাত্র যদি আওয়ামী লীগের দোষরদের সামনে লাগে, তাহলে আমরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছি। অর্জিত এই বাংলাদেশে বর্তমানে আমরা আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন দেখতে পাচ্ছি। আমরা স্পষ্ট করতে চাই, এই বাংলাদেশে আমরা যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ যুবলীগকে যেখানে দেখছি সেখানে নিবৃত্ত করার চেষ্টা করছি, আবার একই সাথে বলতে চাই, এই সরকার যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করে, তাহলে এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে আমরা দ্বিধাবোধ করবো না। আমরা স্পষ্ট বলতে চাই, গতকালকে আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক একজন লোক যিনি শেখ পরিবারের উচ্ছিষ্টাভোগী, যিনি আওয়ামী দোষর হিসেবে পরিচিত, শেখ বশিরউদ্দিন কিভাবে উপদেষ্টা পরিষদে নিয়োগ পায়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে জানতে চাই, একজন ছাত্র হত্যার আসামি কিভাবে উপদেষ্টা পরিষদে যেতে চায়। এই উপদেষ্টা পরিষদে নিয়ে আপনারা আসলে নৈতিকতা হারিয়েছেন। আমরা প্রেস ক্লাব থেকে দাঁড়িয়ে বলতে চাই, অনতিবিলম্বে 24 ঘন্টার মধ্যে ছাত্র হত্যার আসামি শেখ বশিরউদ্দিনকে উপদেষ্টা পরিষদ থেকে বাতিল করতে হবে। যদি বাতিল করা না হয়, তাহলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বাসভবন বঙ্গভবন ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হবে। আমরা যেভাবে আমরা যেভাবে আওয়ামী লীগের রক্ত চক্রকে উপেক্ষা করে এই দেশকে আওয়ামী ফেসিবাদ থেকে মুক্ত করেছি, একইভাবে যদি আওয়ামী লীগের পান্ডারা দূষণে আবার যদি রাস্তায় থেকে বসে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা উৎখাতের জন্য লড়াই শুরু করবো। কোনোভাবেই এখনো আমরা দেখতে পাচ্ছি আমাদের হাসপাতালগুলোতে, আমাদের বাইরে, আমাদের বোনদের হাতের সামনে ইংরাজিভাবে এসপি শুরু করে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে আওয়ামী লীগের পান্ডাদের নিয়োগ দেওয়া হচ্ছে। স্পষ্টভাবেই এই অভ্যুত্থানকে ব্যাহত করার ষড়যন্ত্রের সামিল। আমরা ছাত্র নাগরিক অভ্যুত্থানের যে সংগঠন থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষকে আহ্বান জানাবো, যেখানে আওয়ামী লীগের দোষরদের পাবেন সেখানে যদি এই সরকারের সর্বোচ্চ নেতা ডক্টর ইউনূসের ছাত্র যদি আওয়ামী লীগের দোষরদের সামনে লাগে, তাহলে আমরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছি।